আর বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিওর সামনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। হ্যাঁ, এখন রান্নাঘর থেকে আপনাদের জানাচ্ছি। দেখুন রান্নাঘরে কি চলছে। এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। এই যে লাইটটা জ্বালিয়ে আসেনি, বেগুন ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পেলে হবে না, ছবি ভালো আসছে কি? দাঁড়াও, আমি তাহলে একটু একটু রোখো, আমি আসছি। রান্নাঘর থেকে আপনাদের দেখাচ্ছি রান্নাঘরে কি চলছে। সকালে সকালে খাবার তৈরি হচ্ছে, অর্থাৎ বাংলায় জল খাবার, ইংরেজিতে ব্রেকফাস্ট, আর হিন্দি কিংবা উর্দুতে নাস্তা। তো যাই হোক, হ্যাঁ, আপনারা দেখতে থাকুন এই মজার মজার কথা। একটু পোকা বেরিয়েছে, একটু বেগুনে পোকা, হ্যাঁ, কিছু করার নেই। ভালো বেগুন 100 টাকা, একটু পোকা শোকা নিয়ে আসলে 20-30 টাকায় পাওয়া যায়। আমাদের 20-30 টাকায় ঠিক। আমাদের থেকে বেশি আর কেউ হবে না। হ্যাঁ, আমাদের খেতেও হবে, আবার সোশ্যাল মিডিয়াতে দেখাতেও হবে, আবার হ্যাঁ, এই সব কিছু মিলিয়েই তো ওটাই ঢাকা। ওটাই কি দেখাচ্ছ না? ওটা ঢাকা দিয়েছে রেখেছো, ওটা কি? এটাই তো সকালবেলার আজকে। বাবা, গোবিন্দভোগ চালের খেয়ে মানে যুগল যুগল প্রসাদ হচ্ছে। যুগল বলো? হ্যাঁ, দারুণ কালার তো। খেলে বুঝতে পারবে, এ তো হবেই। খিচুড়ি মানেই তো আমার মনটা খুবই উড়ন্ত উড়ন্ত হয়ে যায়। খুব ভালো খাই তো খিচুড়ি। আমাদের বাংলায় খিচুড়ি, আবার সংস্কৃত ভাষায় যদি কোনো ভগবানকে প্রসাদ নিবেদন করা হয় তাকে বলে যুগল প্রসাদ। যুগল অর্থাৎ চাল হচ্ছে কৃষ্ণ, আর হচ্ছে ডাল হচ্ছে রাধা। হ্যাঁ, কৃষ্ণ রাধা মিলন হচ্ছে ওখানে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এই যে কি করছো? এই যে খাবার বাড়ছি। আরে বাবা, এই কালারফুল কি বানিয়েছো এত সুন্দর? তখন দেখালে কি? ও, সেই দারুণ দারুণ। আমার যাতে গরম থাকে তার জন্য এই জিনিসটা আছে, বুঝলেন বন্ধুরা? এই জিনিসটা হলে আমি খুব খুব খুশি হই, খুব আনন্দ হই। বুঝলেন? এটা কি জিনিস বুঝতেই পারছেন, এই বলা আছে আগেই। সেন বেরিয়ে গেছে, বুঝলেন? নাম হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। একটু টাইট হয়েছে কিন্তু তুমি। না না না, খুব ভালো হয়েছে। এটা আবার কি করেছো? পাতলা পাতলা করে চাল খায় আজকে, কিন্তু এই যে এখন এই দেখেন, এটা আবার কি? বেগুন ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, গোবিন্দভোগ চালের খিচুড়ি। পাশে আর এগুলো আর পাত্র এটা করলাম না, পাশেই দিয়ে দিলাম। পাত্র কম না, কম এগুলো কম পাত্র আছে, কিন্তু ধোয়াধুয়ি কম হয়েছে এখন না। আবার হয়তো ইয়ে করতে হবে। আজকে এখন সকালের খাবার। আবার ম্যাডাম রেগে গিয়েছে জানেন। আমি বলেছিলাম কি জানেন, যে রেগে যাচ্ছ কেন? ওই যে বলছে হ্যাঁ হ্যাঁ, বলো কিছু। কি বলবো? তুমি তো বলতেই দাও না, নিজেই তো হড়বড় হড়বড় করে বকো। হ্যাঁ, এখন তো দেওয়া হয়ে গেছে, এবার না। কি রান্না করেছো? সত্যি এত ভালো হবে বুঝতে পারিনি। গোবিন্দভোগ চালের রান্না আরো আগের দিন করেছিলাম, সেদিনকে এত টেস্ট লাগেনি, আজকে এত টেস্ট লাগছে না। অল্প জিনিস সেজন্য বন্ধুরা, সত্যি বলছি, শীতকালে মাঝে মাঝে খিচুড়ি খেলে খুব ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, শীতকে কিন্তু খিচুড়ি শুধু বর্ষাকালে খিচুড়ি খায় না, শীতকালেও খিচুড়ি খেয়ে দিয়ে দেয়। বর্ষাকালের মতো শীতকালও ঠান্ডা, বর্ষাকাল ঠান্ডা যেমন খিচুড়ি খায়, খিচুড়িটা যে
কি ভালো হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ছবিতে, বুঝলেন? আহা, অপূর্ব। তুমি কি করেছো না? ভালো না হলে আবার তো কতর কাছে কথা শুনতে হবে। আরে হাতটা কোথায় ছিল তোমার আজকে? আজকে ভালো হয়েছে, অন্যদিন ভালো হয় না, তাই তো? অন্যদিন ভালো হয় না, না? না, আরো আগের দিন মেঘি বানিয়েছিলাম, সেদিকে অতটা ভালো লাগেনি, টেস্টটা তো সুন্দর, সে টেস্ট হয়নি। আজকের টেস্টটা দারুণ টেস্ট। ও আপনারা সত্যি বলছি, কি বলবো আমরা, দারুণ। এমনি মূল্য অত ভালো লাগে না, আবার মুড়ো দিয়েছে, দারুণ। হ্যাঁ, মূল্যটা যেন রসগোল্লার মতো। হ্যাঁ রসগোল্লা। কি খাওয়া দাওয়া বেড়েছো? হাত পা ধোয়া হয়ে গেছে তো? হ্যাঁ, হাতটা ধোয়াই গেছে তো বেঁধে রেডি করে রেখেছি, তুই আচ্ছা। আসলেই হয়। হ্যাঁ, খিদে পেয়েছে। কি রান্না করলে আজকে? আজকে রান্না নিরামিষ? নিরামিষ তো বটে, কিন্তু তোমার পছন্দ আমার হবে, পছন্দ। কিন্তু ছেলের তো হলো না খাওয়া। যাই হোক, ছেলের একটু অসুবিধা হবে। হ্যাঁ, হবে। নিরামিষের মতো রান্না করেছে ঠিকই, এটা ভক্তরা ভালো খায়। হ্যাঁ, আমরা ভক্ত নয়, কিন্তু নিরামিষ হচ্ছে। আজকে দুদিন ধরে বাজারে যেতে পারছি না, বাজারে কিছু যাওয়া যাচ্ছে না, নানা রকম সমস্যা। সাইকেল দুটো খারাপ হয়ে গেছিলো, সাইকেল দুটো সব আজকে আবার 100 টাকা লেগে গেল সাইকেল সারাতে। 24খানা স্পোক লেগেছে, এক একটা স্পোক 3 টাকা, বেশি দাম নিল, কি করা যাবে? এখন আবার গিয়েছি, আবার আসবো, আবার দোকান থেকে কিনবো, নানা রকম সমস্যা। সাইকেলটার সাথে 100 টাকা, এসে বেলায় গাড়ি এলাম, বউনি হয়নি, পৌরসভায় বউনি হয়নি, এদিকে ঘুরে ঘুরে কোনো রকমে 2-4 পয়সা করলাম, করে এই যে এখন বাড়িতে এলাম। মনটা খারাপ, ভালো লাগছে না, কেননা ওই কাজকর্ম কম হচ্ছে। আজকে বিয়ে আছে প্রতিদিন, কিন্তু সেরকম কাজ নেই সেভাবে। বিয়ে আছে? বিয়ে প্রচুর বিয়ে আছে, তো এই হচ্ছে ব্যাপার। তা ছেলে আজকে ভাত খেলো না, কি হবে? খেয়েছে, অল্প কটা খেয়েছে। তো এই যদি হচ্ছে- পনির আনতে তাহলে আর কোনো ব্যাপার ছিল না। কি ও তো আনবো? মাছ কালকে মাংস যদি চায় না, পারি তো পনির কালকে চায়। আনবো। হ্যাঁ, সয়াবিন তো করতে পারতাম, সয়াবিন তো মাংস ছিল। পছন্দ করে আর পনির হ্যাঁ, চায়। সয়াবিনও চাই, সয়াবিন তো খাই, ভালো খাই। কালকে করলাম না, কাল না তো তা আজকেও করতে হতো, সয়াবিন ভালো খাই। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। সাদা ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ, লাউ দিয়ে ডাল। হ্যাঁ, এই হচ্ছে খাওয়া। আমার পক্ষে খুবই ভালো। এসব সব বৈষ্ণবদের খাওয়া। হ্যাঁ, কিন্তু আমি বৈষ্ণব নয়, কিন্তু আমি ডাল ভালোবাসি, আমি নিরামিষ ভালোবাসি। আমি বৈষ্ণব টৈষ্ণব না, কিন্তু আমি নিরামিষ ভালোবাসি। এই হচ্ছে বৈষ্ণবদের যারা খুব ভক্ত টক্ত তারা খায়, কিন্তু আমি নিরামিষ ছোটোকালতেই পছন্দ করি। ডাল ভাত এগুলো পছন্দ করি, ডাঁটা চচ্চড়ি, হ্যাঁ এইগুলো। আমি মাছ মাংস খুব একটা কোনোদিনই পছন্দ করতাম না, তবে এখন খাই, পরিবারে থাকতে গেলে তো খেতেই হবে, মুশকিল, নাহলে তো অসুবিধা। তো এই হচ্ছে আজকে খাওয়া। দেখি খেয়ে নিয়ে। আচ্ছা, এইটা তুমি ওইটার থেকে নাও, ওই হ্যাঁ? পাশেরটার থেকে না, এটা রাতের জন্য রেখেছি। ঠিক আছে, সে নিচ্ছি আমি। কি ডাল খুব ভালো করেছিল। মুগ ডাল। বাহ, ভালো লাগছে। ডাল তো তোমার যে ডালই করবো না কেন মোটামুটি, আর তো মুগটা হেভি আছে। খুব সুন্দর হয়েছে। সে ধনে পাতা দিয়েছো? অল্প একটুখানি ছিল, সেটাই দিয়ে দিয়েছি। ভালো বেশি হয়েছে। ছিল না, অল্পই ছিল, আবার হেভি আনতে আছে। হবে। হেভি হয়েছে, এটা ডাল কম, এটা লাউটা বেশি। মুড়ো তাহলে দিয়েছিল? এইটাতেই নাও, ডাল তাহলে কম। মুড়ো তো এটাতেই নাও। দিয়েছো, ওই জন্য ডালটা শেষ হয়েছে। তাহলে এটাতে একটু ডাল তুলে নাও। মুড়ো দিয়েছে, ডালে মুড়ো দিলে খুব ভালো লাগে। টাটা বন্ধুরা।